পেছনের দিকে দেখছেন এরা মোট এখনো পর্যন্ত 6 জন। 5 তারিখে আমরা একটা খবর পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ওরা অ্যাসেম্বলড হচ্ছে একটা জায়গায়, এখানে কোনো একটা বাড়িতে বা কোথাও একটা বড় ক্রাইম করবে আর কি। তো আমরা সেগুলো গোপন সূত্র মারফত খবর পেয়ে আমরা খুব স্টেডি ছিলাম, আমাদের ফোর্স অফিসার সব ছিল। তো আমরা প্রথমে 5 জনকে ধরি, অ্যারেস্ট করি, জিজ্ঞাসাবাদ করি, তারপরে পুলিশ রিমান্ড আসে, তারপরে তাদের যে কথা অনুযায়ী আমরা আরও বেশ কিছু নাম পাই। তো আমরা আরেকজনকে পরে অ্যারেস্ট করেছি, আজকে তাকে রিমান্ডে নিয়ে এসেছি। তো আমরা বাকিগুলো খোঁজ করছি। এদেরকে যদি না ধরতে পারতাম তাহলে এখানে একটা বড় ক্রাইম হয়ে যেত। তো আমাদের এটা একটা খুব নিঃসন্দেহে একটা বড় সাফল্য যে আমরা একটা ভালো ক্রাইম, একটা বড় ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পেরেছি। কি ধরনের ক্রাইম করার জন্য এরা অ্যাসেম্বল হয়েছিল, এবং কোথা থেকে কবে এদেরকে কিভাবে মানে এদেরকে অ্যারেস্ট করা হয়? না, আমরা অ্যারেস্ট করেছি ধুবুলিয়ারি এলাকা থেকে। আর তদন্তের স্বার্থে আমরা কোথাকার লোককে এগুলো এখন বলছি না, পরে আমরা এগুলো জানাবো। আর এদের ক্রাইমটা হচ্ছে মূলত মানে কোনো বাড়িতে কোনো ক্রাইম করার উদ্দেশ্য ছিল এবং বড় ধরনের ক্রাইম হতো হয়তো। তো আমরা প্রথমে 5 তারিখে 5 জনকে ধরেছি, তারপরে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আবার কয়েকজনের বিরুদ্ধে সার্চ করেছি, একজনকে পেয়েছি, তাকে অ্যারেস্ট করে আবার আজকে রিমান্ডে নিয়ে এসেছি। তো আমাদের তদন্ত চলছে। এটা কি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা নাকি বাইরের আছে? না না না, এখন এখানে নদীয়া জেলার মধ্যেই? না না, জেলার বাইরেও আছে। কোনো আর্মস এদের কাছ থেকে উদ্ধার হয়েছে? আমরা কিছু হাসুয়া, দা, কাটারি, শাবল, যেগুলো ইয়েতে ক্রাইম করতে গেলে ওরা ইউজ করে, সেগুলো ওদের কাছে ছিল। যদি ডাকাতির পরিকল্পনা ছিল? এদেরকে অ্যাসেম্বল কোথায় হয়েছিল? ধুবুলিয়া থানা কোন জায়গায়? সেটা আমরা এখন বলছি না, এই থানা ভেতরেই, জুরিসডিকশনের ভেতরেই। খবরটা আপনারা কিভাবে পেলেন? সূত্র মারফত আমাদের। এদের পেছনে খুব বড় কোনো মাথা রয়েছে, এখন জানা গেছে কেন কোনো কিছু? আমরা তদন্ত করছি, এখন দেখছি। অ্যাসেম্বল হওয়ার পর যখন আপনারা সেখানে রেড করেন, সেখানে কি এই 5 জন ছিল নাকি আরো বেশি ছিল? মানে আরো কয়েকজন তো ছিল, কয়েকজন পালিয়ে গেছে, সেগুলো আমরা তাদেরকে ট্র্যাকে রেখেছি, দেখছি। এর পাশে মানে এই যে যারা এখানে অ্যাসেম্বল হয়েছিল, কয়েকজন পালিয়ে গিয়েছে বা কয়েকজন অ্যারেস্ট হয়েছে, এর বাইরেও কি আরো কোনো আন্তর্জাতিক চক্র বা আন্তর্দেশীয় কোনো চক্রের মধ্যে ইনভলভ আছে কিনা? না, এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, আমরা তদন্ত করছি, সবে তো জাস্ট স্টার্ট হয়েছে, আমরা দেখি।